অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই, তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম আদালতে আমাদের সাইফুল ইসলাম আলিফকে হত্যা, ভারতীয় হাই কমিশনকে বাংলাদেশের তলব, আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপর হামলা, সেই সাথে যে বিগত বিসিএস পরীক্ষায় যেভাবে ফি নির্ধারিত হয়েছিল সেটি থেকে কমিয়ে অনেক কম ফি নির্ধারণ করা, পাশাপাশি একটা দাবি উত্থাপন হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের যে পরীক্ষা এবং বিজেএসসি জাতি যে সেখানে যে পরীক্ষার ফি সেটি নিয়ে কথা বলার চেষ্টা করা, সব মিলে বাংলাদেশের আইনজীবীদের আদালত অঙ্গনে কোর্ট ফি এর মাধ্যমে যে কন্ট্রিবিউশন সেটি, এবং আগামী 5 তারিখে এই আইনজীবীদের কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন সহ আইনজীবীদের যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সারা দেশব্যাপী, সেটির প্রতি খেয়াল রেখেই মূলত আজকের কথাবার্তা শুরু করছি। আপনারা শেষ পর্যন্ত আশা করি আমার এই ভিডিও পেজটিতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে থাকবেন। তো ধন্যবাদ দিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন। আপনারা সকলেই জানেন যে চট্টগ্রামে বিগত 26/11/2024 তারিখ সাইফুল ইসলাম আলিফ, যিনি রাষ্ট্রের একজন সহকারী কৌশলী এবং চিন্ময় প্রভু কথিত সেই ইন্ডিয়ান ইসকন এজেন্ট, যার বিরুদ্ধে পরিষ্কার মামলা রয়েছে এবং অনেক ধরনের এই দেশ নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ কিন্তু সুস্পষ্ট হয়েছে, সেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে আসছে এবং সেগুলো আমরা তথ্যপত্র পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই যে সাইফুল ইসলাম আলিফ একজন সমাজের বিবেকবান এবং যে দায়িত্ব নিয়ে ইনি রাষ্ট্রের হয়ে কাজটি করছিলেন, সেই সময় এইভাবে একজন আইনজীবীর উপর হত্যাকাণ্ড, এটি কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। এবং যার জন্য কিন্তু আইনজীবীরা ইতিমধ্যে আইনজীবী সুরক্ষা আইনের কথা বলা শুরু করেছেন, আমি সেটিতে একমত পোষণ করছি এবং এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই সাথে আজকে আপনারা দেখবেন যে বিসিএস যে পরীক্ষাটি সেটির যে ফি ছিল এটি অতিরিক্ত একজন স্টুডেন্টের পক্ষে বেয়ার করে এটি অত্যন্ত দুঃসাধ্য, যার জন্য কিন্তু ফিটি কম করা হয়েছে। অপরদিকে আপনারা যদি দেখেন যে বাংলাদেশ বার কাউন্সিলের যে শিক্ষানবিশ আইনজীবী, যারা আমরা আইনজীবী তালিকাভুক্তির জন্য পরীক্ষা দিই, এই ফিটি কিন্তু অত্যন্ত অসাধ্য, অর্থাৎ এটা অনেক বেশি ব্যাপকতা রয়েছে। এটি কমানো উচিত এবং এর ব্যাপারে যৌক্তিক একটা সিদ্ধান্ত আসা উচিত। সেই সাথে জাতির যে পরীক্ষাটি, অর্থাৎ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে বিচারক নিয়োগের যে পরীক্ষা ব্যবস্থাপনা, সেখানে কিন্তু হিউজ পরিমাণ একটা ফি এর বিষয় আছে, এটিও কমানো উচিত। আপনারা জানেন যে বাংলাদেশের অ্যাডভোকেটেরা সারা দেশে কোর্ট ফি যে কন্ট্রিবিউশন রাখেন, অর্থাৎ এই আইন আদালতে হাজিরা বা টাইম পিটিশন বা মামলা ফাইলিং এর প্রসেস ফি, অন্যান্য যে বিভিন্ন ক্ষেত্রে যে কোর্ট ফি দাখিল করা হয়, এটি কিন্তু একটা দেশের রাজস্ব খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে এই কোর্ট ফি এর কোনো অংশই কিন্তু আইনজীবীদের জন্য কাজে লাগছে না। এটি যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আইন মন্ত্রণালয় বা অন্যান্য আনুষঙ্গিক যারা কাঠামো আছেন, আমি আপনাদের কাছে সবিনয়ে নিবেদন করতে চাই যে আসুন আপনারা এর ব্যাপারে ব্যবস্থা নিন, উদ্যোগ নিন, আইনজীবীদের কাজে লাগান। সেই সাথে আইনজীবীদের জন্য যে হসপিটাল ব্যবস্থাপনা এবং ব্যাংকের যে কথা বলা হয়েছে, যে সুরক্ষা আইনের দাবিগুলো আসছে, এগুলো কিন্তু এখন এই মুহূর্তে সময় উপযোগী এবং যুগ উপযোগী বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আইনজীবীরা যেভাবে দিন যাপন করেন, যেভাবে কষ্ট করেন, দিন রাত খেটে যান মানুষের জন্য, সে অনুযায়ী তাদের কিন্তু প্রাপ্য কোনোভাবেই আমরা দেখি না, আসে না। আমরা চাই যে ভবিষ্যৎ যে জেনারেশন আসবে এবং আমরা যারা এখন কাজ করছি তাদের জন্য সুন্দর পুরস্কার স্বরূপ হলেও এই বিষয়গুলো নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত দিয়ে সবার পাশে আসা উচিত এবং এগুলো নিয়ে কাজ করা উচিত। সেই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ এর যে দূতাবাস আগরতলায় যে হাই কমিশন রয়েছে, সেখানে ইন্ডিয়ান কিছু লোক, উগ্রবাদী জঙ্গি, মোদির লেলিয়ে দেয়া বাহিনী, শেখ হাসিনা খুনির যে অপতৎপরতা সেটির অংশ হিসেবে হিন্দু সংঘর্ষ কমিটি নামে কিছু লোকজন সেখানে হামলা করেছে। বাংলাদেশের স্বাধীনতার ৭১-এর পতাকা, ৫২ সালে রক্ত দেওয়ার অর্জিত যে ভাষা শহীদদের অবদান, ৬৯ গণ অভ্যুত্থান এবং ৯০-এর যে অবদান, সেটি সব মিলে তারা সেটিকে উৎখাত করতে চায়, নষ্ট করতে চায়, অসম্মান করতে চায়। আমরা ধিক্কার জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে আসুন আমাদের সকলের সতর্ক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই ইন্ডিয়ার যে রোশানল, যে আগ্রাসন, সেটি কিন্তু তারা একদিনে তৈরি করেনি, দীর্ঘদিন ধরে তারা তৈরি করেছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনারা দেখবেন সিলেট বেষ্টিত যে বর্ডার, ভোলাগঞ্জ, সাদা পাথর, সেখানে তারা বছরের পর বছর আমাদের দেশীয় সম্পদ পাথর উত্তোলন করে নিয়ে হাজার হাজার কোটি টাকার রাজস্ব তারা নষ্ট করে দিচ্ছে। সেই সাথে বাংলাদেশের ইন্দো বাংলাদেশ যে বর্ডার, সেখানে তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের পকেট থেকে কেটে নিয়ে তাদের দেশে কিন্তু তারা সেটি একরকম সিন্ডিকেট করে চালিয়ে যাচ্ছে। আপনার আজকে অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করবেন যে যেখানে আলু, মরিচ, পেঁয়াজ সবকিছুর দাম কিন্তু তুঙ্গে, এটিও তারা সিন্ডিকেট করে করছে।
সব মিলে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটিকে তারা একটা সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ তারা কিন্তু তাদের মতো করে করে নিয়েছে। তো এইগুলো থেকে বের হয়ে আসা আমাদের এখন অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা কোনো ধরনের অপতৎপরতার সাথে মিল না দিয়ে, তাল না দিয়ে এই অপতৎপরতাকারীদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি এবং এই বাংলাদেশের মানুষ সকলে ছাত্র জনতা মিলে যেভাবে একসাথে হয়ে আমরা নতুন স্বাধীনতা লাভ করেছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, সেটিকে বাস্তবায়ন করি। ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় উপদেষ্টা সকল নেতৃবৃন্দদেরকে। তারা নিশ্চয়ই সুন্দর সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার মতামত নিয়ে এগিয়ে যাবে এবং বাংলাদেশ সুন্দর করে নির্মাণ হবে, সংস্কার হবে। সমস্ত সংস্কার কমিশন সেইভাবে কাজ করে যাবে। সেই প্রত্যাশা, আশা, আহ্বান রেখে বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যয় জানিয়ে আজকের মতো ভিডিও পেজ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে।